দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামীকাল শহীদ মিনারে ছাত্রদের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হবে। সেটাকে বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সেখানে মৌলিক কিছু প্রস্তাবনা করা হবে। সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিএনপি যেমন খুব সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছে, তারা সরাসরি এখনই মন্তব্য করতে চায় না। কি ঘোষণা আসে এবং তার প্রেক্ষিতে তারা কি বক্তব্য দেবে সেই বিষয়ে তারা আগাম কিছু বলতে চাচ্ছে না। কিন্তু জামাত ইসলাম মোটামুটি আগেভাগেই বলেছে যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আছে এবং তাদের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে বিএনপি বেশ সতর্কভাবে এগোচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অনেকগুলো বিষয়ে ইতিমধ্যে দ্বিমত তৈরি হয়েছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়, যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে বরখাস্ত বা বহিষ্কার করার ব্যাপার, অপসারণ বিষয়, এইসব বিষয়ে কিন্তু একমত হয়নি বিএনপি। ফলে একটা মত পার্থক্য আছে। তার মধ্যে আবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি, তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক আছে। এই নাগরিক কমিটি গঠনের ব্যাপারে বা একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে রুহুল কবির রিজভী ইতিমধ্যে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দলকে সংগঠিত করছে, বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে তাদেরকে জেতানোর চেষ্টা করছে। তো এমন একটা প্রেক্ষাপটে সব মিলিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই কারণে রাজনৈতিক দলগুলো নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছে। দর্শক, এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে বিএনপি সহ মূলধারা রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না। এই বিষয়ে দলগুলোর কারো কারোর মধ্যে প্রশ্ন উঠেছে। তারা মনে করছে ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। এটা ঠিক যে তারা কি ঘোষণা দেবে, সেই ঘোষণার যদি কোনো মৌলিক বা নীতিগত বিষয় থাকে তাহলে এটি রাজনৈতিক একটা সমঝোতার দরকার ছিল। যদি সমঝোতা ছাড়া এমন একটা ঘোষণা দিয়ে বসে যেটা অন্য রাজনৈতিক দল গ্রহণ করতে পারছে না, তাহলে কিন্তু বিরোধ অনিবার্য। এখানে বলা হচ্ছে যে কোনো কোনো দল ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানিয়েছে আগামীকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের কথা বলেছেন। তাতে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলা হচ্ছে। তার মানে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা, এরকমই একটা বিষয়। আরেকটি হচ্ছে যে সংবিধানটা বাতিল করা। তো এটা মৌলিক বিষয়। এই বিষয়ে কি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একমত হবে? এটা মনে করার কোনো কারণ নেই। এবং তাদের এই ঘোষণা নিয়ে আজকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একটা স্থায়ী কমিটির বৈঠক হবে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এবং তার আগে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন সংবিধান হোক আর যাই হোক সিদ্ধান্ত হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মাধ্যমে। এই প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে 15-16 বছরে মানুষ যে জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষ তার মানবাধিকার ও গণতান্ত্রিক নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যাই হোক না কেন সিদ্ধান্ত হতে হবে জনগণের মাধ্যমে, নির্বাচিত সরকার এবং সংসদের মাধ্যমে। এর বাইরে কোনো গোষ্ঠী, দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই। পরিষ্কার কথার ইঙ্গিত এবং ধারণা কিন্তু পরিষ্কার। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্রদের এই উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম। ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয় অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামাতের কেন্দ্রীয় নেতা এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরার কথা বলেছে, যে কেউ তাদের বক্তব্য তুলে ধরতে পারে। জামাত ইসলাম 10 দফা প্রস্তাব দিয়েছে, বিএনপি 31 দফা দিয়েছে, সেই জায়গা থেকে তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, রুহিন হোসেন প্রিন্স বলছেন 72-এর সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে। এই ধরনের বক্তব্য সাধারণত স্বাধীনতা বিরোধী শক্তি দিয়ে থাকে। এই ধরনের যদি কিছু হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না। একটা মিশ্র প্রতিক্রিয়া। এবং বড় ধরনের যদি সত্যি কবর দেওয়ার কথা বলা হয় সংবিধানকে এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলার ব্যাখ্যাটা কি বোঝা যাচ্ছে না, সেটা কি নিষিদ্ধ করা নাকি
এটা বোঝা যাচ্ছে না। তো এই বিষয় দুটি নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় উঠবে, এটা বলাই বাহুল্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।